কৃষ্ণকে ভুলে যাওয়াটাই হচ্ছে দুঃখের কারণ, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই জন্য শিল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠা করেছেন, যাতে করে মানুষ কৃষ্ণ চিন্তা করতে পারে। জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যদি আমি কৃষ্ণকে আমাদের প্রভু হিসেবে গ্রহণ করি, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এটা হচ্ছে শিক্ষা। এবং সেই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ মায়াপুর ধামে অবতীর্ণ হয়েছেন, এবং সেই একই শিক্ষা শিল প্রভুপাদ ইস্কনের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে প্রচার করছেন, যে কিভাবে আমরা অতি সহজেই আনন্দ লাভ করতে পারি। আমরা যদি কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হতে পারি, তাহলেই আমরা আনন্দ পাবো। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমরা শান্তির যে সূত্র, তিনি ভগবদ গীতায় বলছেন, বক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুবিধাং সর্বভূতানাম জ্ঞাত্তমাং শান্তিমিচ্ছতি। আমরা যদি তিনটে জিনিস জানতে পারি, তাহলে আমাদের জীবনে শান্তি এবং আনন্দ ফিরে আসবে। যে সমস্ত কিছুর ভোক্তা হচ্ছে ভগবান। আমাদের দুঃখের কারণ কি? কারণ আমরা ভাবছি আমরা হচ্ছি ভোক্তা। আমরা কেউ ভোক্তা নই। কেন ভোক্তা নই? কারণ আমরা কোনো কিছুর মালিক নই। কৃষ্ণ ভোক্তা, কারণ কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর মালিক। ভগবান বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভব সমন্বিতা। কে বুদ্ধিমান? যে জানে যে কৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর উৎস, এবং সে এটা জেনে তার সেবায় যুক্ত হয়। এই তিনটে জিনিস যদি আমরা জানতে পারি, তাহলে আমরা আনন্দে থাকবো।